ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত বিষয়ের সম্পাদ্য সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও, আশা করি ভিডিওটি তোমার কাজে লাগবে। আজকে আমরা সম্পাদ্য সম্পর্কে আলোচনা করব। মাধ্যমিক 2026 পরীক্ষা বলো অথবা মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে তোমাদের যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষাতে তোমাদের কিন্তু সম্পাদ্য এবং উপপাদ্য অবশ্যই করতে হবে। উপপাদ্যতে 5টি নাম্বার থাকে এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সম্পাদ্য, এখানেও কিন্তু 5 নাম্বার থাকে। তোমাদের 2টি সম্পাদ্য দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। কোন সম্পাদ্যটি তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলো জেনে নিই। তার আগে বলে রাখি, তোমাদের উপপাদ্য সম্পর্কে যে সাজেশন ভিডিও দিয়েছি সেখানে আমি কিন্তু 3টি সেট জানিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো 2টি সেট ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে একটি উপপাদ্য কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, উপপাদ্যে 3টি সেট দেওয়া আছে। প্রথম সেটে 2টি উপপাদ্য, দ্বিতীয় সেটে 3টি উপপাদ্য এবং তৃতীয় সেটে 3টি উপপাদ্য। যে কোনো দুটো সেট তোমার পছন্দ মতো তুমি করলেই তুমি কিন্তু সেখান থেকে উপপাদ্য কমন পেয়ে যাচ্ছ। আজকে আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করছি। দেখো, সম্পাদ্যে তোমাদের কিন্তু 5 নাম্বার থাকে। তোমাদের সম্পাদ্যে 3টি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন, 2 নাম্বার হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন এবং 3 নাম্বার যে অধ্যায় সেটি রয়েছে তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয়। এই 3টে অধ্যায় তোমাদের কিন্তু রয়েছে। এই 3টি অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় ভালো করে পড়ে গেলেই তোমাদের কিন্তু পরীক্ষায় সম্পাদ্য কমন চলে আসবে। কোনটি ভালো করে পড়তে হবে? দেখো, গতবার তোমরা যদি প্রশ্নপত্রটি একটু উল্টে দেখো তাহলে দেখতে পাবে গতবার তোমাদের অন্তবৃত্ত অঙ্কন চলে এসছে এবং মধ্য সমানুপাতি নির্ণয় এটিও কিন্তু চলে এসছে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা যদি একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এবং বৃত্তের স্পর্শক অঙ্কন এই দুটি জায়গা ভালো করে দেখে যাই, তাহলে একটি কিন্তু কমন পেয়ে যাব। যদি আমাদের সৌভাগ্য থাকে সেই ক্ষেত্রে 2টিও কমন চলে আসতে পারে। তো 2টি কমন আসার কোনো প্রয়োজনও পড়ে না, একটি কমন নিলেই আমরা কিন্তু করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি তোমাদের বলবো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে এই সম্পাদ্যটি তোমরা দেখে যাবে। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তোমাদের বইয়ের 176 পৃষ্ঠায় আছে। ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় ভালো করে কিন্তু দেখে যাবে। এবার আসছি বৃত্তের স্পর্শক অঙ্কন। বৃত্তের স্পর্শক অঙ্কনের ক্ষেত্রে তোমাদের একটি স্পর্শক অঙ্কন করতে দিতে পারে অথবা 2টি স্পর্শক অঙ্কন করতে কিন্তু দিতে পারে। তাই 2টি জায়গায় ভালো করে দেখবে, বৃত্তের একটি স্পর্শক অঙ্কন এবং বৃত্তের 2টি স্পর্শক অঙ্কন, এই দুটিই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি তোমরা তোমাদের বইয়ের 230 পৃষ্ঠায় এবং 231 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? আর মধ্য সমানুপাতি নির্ণয় করার প্রয়োজন নেই, অন্তবৃত্ত অঙ্কন করার প্রয়োজন নেই। ঠিক আছে, সম্পাদ্যের ক্ষেত্রে বৃত্তের পরিবৃত্ত অঙ্কন এবং বৃত্তের স্পর্শক অঙ্কন এই 2টি জায়গা ভালো করে দেখে গেলেই তোমরা 2026-এর মাধ্যমিক পরীক্ষা বলো এবং টেস্ট পরীক্ষা বলো কমন কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এটুকুই ছিল তোমাদের সম্পাদ্য সম্পর্কে সাজেশন। আশা করি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন নেই। যদি প্রশ্ন থেকে থাকে বা কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কিন্তু মনের যে সংশয় সেই সংশয় দূর করার অবশ্যই চেষ্টা করব। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।